নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রঞ্জিত দেববর্মা অর্থাৎ ত্রিপুরা মথার যিনি একজন নেতৃত্ব গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তিনি একটি প্রেস মিট করেছেন। সেই প্রেস মিটে সংবাদ মাধ্যমের বেশ কিছু প্রশ্ন বানে তিনি জর্জরিত হয়ে এমন কিছু বক্তব্য রেখেছেন যে বক্তব্য ত্রিপুরা মথা দল এবং শরিক দলের প্রধান বিজেপি দল, দুই দলের কাছেই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেস মিট করে রঞ্জিত দেববর্মা বলছেন যে তাদের আন্দোলনের কথা। তিনি বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে কমিটমেন্ট ছিল, অর্থাৎ মথার প্রতি যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অ্যাকর্ড, ল্যান্ড রাইটস, এডুকেশন রাইটস সহ বেশ কয়েকটি এখানে অ্যাকর্ডে দাবি ছিল তাদের, যেটা পূরণ করার কথা ছিল এবং প্রায় 11 থেকে 12 মাস হয়ে গেছে তা পালন করেনি, কমিটমেন্ট পূরণ করেনি, যার কারণে সরকারে থাকা তাদের জন্য কষ্ট হচ্ছে। যদিও প্রেস মিটের প্রথম যে বক্তব্য রেখেছিলেন সেখানে রঞ্জিত দেববর্মা এমন কোনো বক্তব্য রাখেননি যেখান থেকে শোনা গেছে যে তারা সরকার থেকে সমর্থন সরাতে পারেন, তারা সরকারে থাকবেন না, এই ধরনের বক্তব্য তিনি রাখেননি। কিন্তু সেই বক্তব্যের দ্বিতীয় অর্ধে শেষের দিকে যখন পুনরায় তিনি বক্তব্য রেখেছিলেন, তখন সাংবাদিকদের প্রশ্ন, যেহেতু আপনাদের দাবি দাবা পূরণ হচ্ছে না, আপনারা সরকারে গুরুত্ব পাচ্ছেন না, তাহলে আপনারা কেন সরকারে রয়ে গেছেন? এই হচ্ছে সাংবাদিকদের প্রশ্ন। সেই প্রশ্নের নিরিখে তিনি বলছেন যে আমরা সরকারে কোথায় রইলাম, আমরা তো সরে যাব। এবং আমরা কীর্তি সিং দেববর্মন তিনি বলেছেন যে কোনো সময় সরকার সাংসদ থেকে ইস্তফা দেবেন। এই ধরনের সরকার থেকে সরে যাওয়ার মুদ্রা কথা হচ্ছে, সরকার থাকবেন না, এই ধরনের একটা বক্তব্য আসছে। কারণ থেকে লাভ কি? এবং আমরা অবশ্যই শোনাবো রঞ্জিত দেববর্মা কি বলেছেন। সরকারের সঙ্গে এসেছে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটস এর কথা, পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে, চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, দুইজনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হয়তো। কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30 দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30 সময় কথা বলেছি, তখন উনি জানতে পারেন যে ত্রিপুরার মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম, আমি তো এখনো জানতে পারিনি বলছেন। এই হচ্ছে সাংবাদিকদের প্রশ্ন। কারণ জনগণ বলেছে সরকারে থাকলে সুযোগ সুবিধা পাওয়া যাবে, দাবি আদায় হবে, কিন্তু আদায় তো হচ্ছে না, কমিটমেন্ট শুধু রয়ে গেছে। এই ধরনের বক্তব্যের পর কিন্তু সংবাদ মাধ্যমের থেকে প্রশ্ন এসেছে যে এই বিষয়টা কি প্রত্যক্ষ মাণিক্য তিনি জানেন, মথা সুপ্রিমো? তিনি বলেছেন অবশ্যই ওনার সঙ্গে কথা হয়েছে, এবং শুধু এই বিষয়ে না, এই আলোচনার মাঝখানে আলোচনা হয়েছে যে আপনারা কি এই মন্ত্রী যে শপথ গ্রহণ, কিশোর বর্মন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে শপথ গ্রহণ করলেন, সেখানে আপনারা কেন উপস্থিত থাকলেন না? তাহলে কি এটা বয়কট ধরা যেতে পারে? কিছু তো করছে না, তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, দুইজনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হয়তো। কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30 দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30 সময় কথা বলেছি, তখন উনি জানতে পারেন যে ত্রিপুরার মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম, আমি তো এখনো জানতে পারিনি বলছেন। তিনি বলছেন যে অল্প সময় আগের দিন রাত্রিবেলা জেলা শাসক তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে আগামীকাল এই সময়তে
ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা হবে। এবং এক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি বা এই ধরনের একটা তারা অভিযোগের সুর তুলতে চেয়েছেন। এবং এটাকে স্পষ্ট যে তারা ইচ্ছে করেই এই বৈঠকটাকে কেউ রাজ্যের বাইরে থেকে, কেউ রাজ্যে থেকে অন্য বৈঠকের কথা, অন্য কোনো ঘটনার কথা অজুহাত দেখিয়ে তারা থাকেননি। এবং প্রতিমানিক্য উনাকে যখন গতকালকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, তিনি কিন্তু তখন বলেছিলেন যে আমরা বয়কট করিনি, আমরা কি সমস্যা থাকতে পারিনি সেটা আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়েছি। তাহলে দুদিনের মধ্যে মতা সুপ্রিমো এক কথা বলছেন, রঞ্জিত দেববর্মা গুরুত্বপূর্ণ নেতৃত্বে এক কথা বলছেন, সাধারণ মানুষ এক কথা বলছেন, শপথ গ্রহণ নিয়েও দু ধরনের কথা আসছে। এটা একটা রাজনৈতিক দল এইভাবে সকাল বিকাল যে বক্তব্যটা আসছে, যে ধরনের বক্তব্য কয়েকদিন আগে আমরা দেখলাম সামাজিক মাধ্যমে এক বক্তব্য, বাম নেতৃত্ব একজন বলছেন যে সময়ে সময়ে কথা বদলানো। আমরা আগে থেকে বলছি যে তারা একটা কমিটমেন্টে একটা জায়গায় থাকতে পারছেন না। অনেক তিপ্রামথা দল বা যুবকরা তারা অনেক সময় আমাদেরকে গালমন্দ করেন। আমরা প্রথম থেকে বলছি যে একটা রাজনৈতিক দল হিসেবে সে বিশ্বাসযোগ্যতাটা, কথার মধ্যে সেই দম থাকা, একটি কথার মধ্যে লেগে থাকতে পারছেন না। তারা একসময় বলেছিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এখন ত্রিপুরাসা অ্যাকর্ড, তারপরে বলছেন এখন বাঙালি হটাও স্লোগান দিয়ে। সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে এখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা করছেন। এটা কিন্তু রাজ্যের মিডিয়ারা জিজ্ঞাসা করছে, এতদিন আমরা জিজ্ঞাসা করতাম, এখন প্রকাশ্যে কিন্তু অন্যান্য প্রত্যেকটা মিডিয়া জিজ্ঞাসা করছেন তারা। দেখছি আমরা যে প্রশ্নগুলি আগে আমরা এখান থেকে বসে আগে করতাম এবং এখান থেকে আমরা গালমন্দ শুনতাম, কারণ আমরা জানি যে একটি রাজনৈতিক দল এভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়ে থাকতে পারে না বেশি দিন। কারণ কমিটমেন্ট বারে বারে চেঞ্জ করা যায় না, সাধারণ মানুষ বুঝেন। প্রায় 13 লক্ষ ত্রিপুরাসা রয়েছেন, প্রত্যেকে কিন্তু নিরক্ষর নন, অনেকেই শিক্ষিত, রাজনৈতিকভাবে সচেতন। রঞ্জিত দেববর্মার বক্তব্য, অবশ্যই সেই বক্তব্যটা নিয়ে চর্চা হবে। তিনি এভাবে প্রেস মিটে বলে দিলেন যে আমরা সমর্থন উঠিয়ে দেব। তাহলে এই যদি আলোচনা হয়, তার পরবর্তীতে আবার শুধু এখানে শেষ নয়, তার পরবর্তীতে প্রদ্যুৎ মানিক্য তিনি বলছেন যে এটা যদি তিনি জানেন না এবং এটা যদি রঞ্জিত বাবু বলে থাকেন তাহলে তিনি সেটা দেখবেন এবং মিডিয়াতে কি চলছে সেটাও তিনি দেখবেন, তিনি জানেন না। मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है, लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस बाइट में देख लूंगा। प्रेस कॉन्फ्रेंस हुआ है, मुझे मालूम नहीं है, लेकिन मुझे भी अभी, मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ, मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है, लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। आपका भी प्रेस बाइट में देख लूंगा। তাহলে এই কথাগুলোর মধ্যে কোথাও কোনো মিল নেই, অর্থাৎ তাহলে কি দলের অন্দরেই তাদের মধ্যে কেউ কারো কথা শুনছেন না, এই বিশৃঙ্খলা তৈরি হয়ে রয়েছে সেটা বোঝা যায়, নাকি আসলে সবটাই পরিকল্পিত রয়েছে? প্রত্যেকেই জানেন যে কথাটা এই মুহূর্তে বলার ছিল না, মিডিয়ার বক্তব্যের চাপে, প্রশ্নের চাপে পড়ে রঞ্জিত দেববর্মা সেই বক্তব্যটি বলে দিয়েছেন। অথবা এই বক্তব্যটি বলার ক্ষেত্রে অনুমতি হয়তো ছিল, রাগ ঢাক রাখতে পারছে না, রাগটাকে আর দমিয়ে রাখতে পারেননি, হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এই যে সরকারে বিরোধী থাকা, সরকারে আসা, আবার সমর্থন সরিয়ে নেওয়া, এই যে লোকসভা আসনে লড়া, আবার এখান থেকে পদত্যাগ করা, তাহলে এইগুলি হচ্ছে কি? এমনিতেও আমরা দেখছি রাজ্যসভায় এই পর্যন্ত 3 জন পরিবর্তন হয়েছে। প্রফেসর ডক্টর মানিক শাহ ছিলেন, প্রতিমা ভৌমিকও ছিলেন, বিপ্লব কুমার দেব এখন আছেন, তাহলে দফায় দফায় পরিবর্তন হচ্ছে। এই যে এগুলি পরিবর্তন, এই যে সারপ্রাইজ দেওয়া, দলীয়ভাবে বিজেপি দলের সাংগঠনিক শক্তি কতটুকু আছে এটা প্রত্যেকেই জানে, কিন্তু এই যে সাংগঠনিক শক্তিকে জোরদার করার চাইতে এই যে সারপ্রাইজ দেওয়া, এই হঠাৎ করে কাউকে চেঞ্জ করে দেওয়া, হঠাৎ করে কাউকে আনা, কে আসবে বলতে না পারা, হঠাৎ করে কাউকে নিয়ে বসিয়ে দেওয়া, এই করে কি সাংগঠনিক যে দক্ষতা, শক্তি এবং বিশ্বাসটা রাখা যায়? একদিকে ত্রিপুরামথা এই কাজটা করছে এবং একই সঙ্গে বিজেপি দলও সারপ্রাইজ দিতে দিতে তারা এত সারপ্রাইজ দিতে শুরু করে দিয়েছে যে দলীয় সংগঠকরা, সদস্যরা বুঝতে পারছে না কখন কোন সারপ্রাইজের মাঝখানে তারা পড়ে যান, আটকা পড়ে যান। এই জায়গাতে আমরা ধারাবাহিকভাবে আগে থেকে বলছি যে ত্রিপুরামথা দল তারা কিন্তু নির্বাচন আগে থেকেই কখনো কংগ্রেসের জনসভায় গিয়ে কংগ্রেসের যিনি সুদীপ রায় বর্মন ওনার সঙ্গে আলিঙ্গন করছেন, দিয়ে বলছেন সুদীপ দা খুব ভালো মানুষ, এই বলছেন। আবার বিজেপির সঙ্গে বলছেন যে তিনি নরেন্দ্র মোদীকে ভালোবাসেন, তিনি রাহুল গান্ধীকে শ্রদ্ধা করেন, তিনি প্রত্যেকের কথা এগুলি বলছেন। তো এই যে কথাটা, কখনো কখনো বিজেপির দিকে যাওয়া, কখনো কংগ্রেসের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপিকে চাপে রাখা, এইভাবে করে কি দীর্ঘদিন টিকে থাকা যায়? এই মানুষের বিশ্বাসটাকে অর্জন করা যায়? কোথাও গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কোথাও এখন বাঙালি বলে খেদিয়ে দেওয়ার কথা বলছে। 71 সনে যখন বাঙালি এই ত্রিপুরা রাজ্যে ঢুকলো, কোন পরিস্থিতিতে ঢুকেছে এবং আইনগতভাবে কতটা সিদ্ধ এটা প্রত্যেকে জানে, 71-এর কাগজ যাদের রয়েছে সেই বিষয় জানে।
কিন্তু সেই তাদের উপর প্রশ্ন উঠানো এবং আইন বিরুদ্ধ কথাবার্তা বলা, সেই বিষয়গুলি কিন্তু মানুষ বেশি দিন আর শুনতে চাইছে না। এগুলি কিন্তু বাজারে এখন আর বেশি দিন চলছে না। অতএব তিপ্রামথা প্রমুখ যে বক্তব্য বলেছেন, ল্যান্স তারা বলেছেন যে আগে যে অ্যাকর্ড কমিটমেন্ট হয়ে গেছে, ফেসবুকে এসে লাইভে হঠাৎ করে বলতেন যে আমাদের তো সব পেয়ে গেছি, আপনারা বলেছেন পাবো না, অনেক কথা তিনি বলতেন। এবং সামাজিক মাধ্যমে এসে দায়বদ্ধতা ছাড়াই কথা বলে দেওয়া, একটা কিছু বলে দেওয়া, কথা বলা, যেটা রাজ্যের কোন রাজনীতিবিদ তারা এটা করেন না সচরাচর, তিনি এটা করছেন। একটা দলের নেতৃত্ব হয়ে তিনি হয়তো কথা বলতে ভালোবাসেন, ফেসবুকে লাইভে এসে তিনি বলছেন, কিন্তু এই বলার সঙ্গে করার সঙ্গে কাজের সঙ্গে কোনো কিছু মিল পাচ্ছে না সাধারণ নাগরিক। আমরা বলছি ডেভেলপমেন্টটা এডিসি সরকার, একটা নির্বাচন আসছে, মিডিয়া প্রশ্ন করছে আগামী নির্বাচনে মানুষের সঙ্গে কি নিয়ে যাবেন, যাওয়ার জায়গা নিয়ে ডেভেলপমেন্ট করতে পারছেন না, সেই জন্য কি তাহলে এই আপনারা এখন এগুলি বলছেন, এখন এই বাংলাদেশে একটা স্লোগান তুলছেন, এই স্লোগান তুলে সাধারণ মানুষের উন্নয়নের কথাগুলি আপনারা চাপা দিতে চাইছেন? এই বক্তব্যগুলি কিন্তু আজকে প্রেসমিট থেকে উঠে এসেছে। আমরা যে কথাগুলো এতদিন বলতাম, আমরা যেটা আগে বলেছি যে আমরা মাঘের গণনাটা আমরা আগে গণে রাখতে চেষ্টা আমরা করি, যে কথাগুলি বলি শেষের দিকে এটা ঠিক হয়। আজকের দিনে মিডিয়া যে প্রশ্নগুলি রেখেছে, আজকের দিনে রাজধানীতে প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলি কিন্তু আমরা আগে থেকেই এর উত্তর এই কথা কিন্তু আমরা বলছি যে আগামী দিনে যে সাংসদ তিনি হয়েছেন সেই জায়গাতে ওনার কাজ তিনি কতটুকু করতে পারছেন, তিনি কি করছেন, এডিসিতে এই 5 বছর হচ্ছে, সেখানে কি হয়েছে, রাস্তা, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো ডেভেলপমেন্ট কি হয়েছে, মানুষের রোজগার দিয়ে কি হয়েছে। কিন্তু আমরা বলছি পেটে নেই ভাত, শুধু হচ্ছে জাত আর জাত। এই বক্তব্য বলার পর আমরা অনেক গালমন্দ খেয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে মানুষের ডেভেলপমেন্ট নিয়ে কথা হোক, মানুষের সমস্যাগুলি নিয়ে কথা হোক, রাজনীতির একটা নির্দিষ্ট একটা পরিমণ্ডলে নির্দিষ্ট একটা এখতিয়ারের মধ্যে হোক, সেখানে একটা মানুষের বিশ্বাসটা জিয়ে থাকুক। কখনো এদিক কখনো ওদিক করতে করতে হয়তো তিপ্রামথা দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারাই হয়তো আগামী দিনে বিভ্রান্ত হতে পারেন এবং উদ্ভ্রান্ত হয়ে উঠতে পারেন, এবং একটা অবিশ্বাসের বাতাবরণ কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে যে আগামী দিনে প্রদ্যুৎ মানিক্য বাহাদুরকে কিন্তু এটা সামাল দিতে অনেকটা ব্যাক পেতে হতে পারে। যাই হোক, আজকের আলোচনা এখন রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।